চীন ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরি করছে। এটা শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং ভারতের জন্য একটি জল বোমা হয়ে উঠতে পারে। ভারত কি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত? এর মোকাবিলায় ভারতের হাতে কি আছে? আসুন এই ভয়ঙ্কর বিপদ এবং ভারতের শক্তিশালী প্রস্তুতির সম্পূর্ণ গল্প জেনে নিই আজকের এই ভিডিওতে। বন্ধুরা, চীনের এই নতুন বাঁধ কতটা বিশাল হবে তার আন্দাজ আপনারা এই কথা থেকেই লাগাতে পারেন যে এটি চীনেরই থ্রি গর্জাস ড্যামের চেয়েও অনেক বড় হবে। থ্রি গর্জাস ড্যাম, যা বর্তমানে বিশ্বের বৃহত্তম বাঁধ, এত বিদ্যুৎ উৎপাদন করে যে ফ্রান্সের মতো একটি দেশকে 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করতে পারে। কিন্তু ব্রহ্মপুত্রে তৈরি হতে চলা এই নতুন বাঁধ এর থেকেও কয়েক গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করবে। এটি একাই আমেরিকার 1/4 এলাকাকে 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। কল্পনা করুন, ফ্রান্স, ইতালি এবং সুইজারল্যান্ড, এই তিনটি দেশের মোট বিদ্যুৎ খরচের থেকেও বেশি বিদ্যুৎ এই একটি বাঁধ উৎপাদন করবে। আর ভারতের কথা বললে, আমাদের মোট বিদ্যুতের চাহিদার 1/4 এই একটি বাঁধ পূরণ করতে পারে। এই প্রকল্পের প্রাথমিক খরচ 165 থেকে 68 বিলিয়ন ডলার বলা হচ্ছে। এটা কতটা বড় অঙ্ক তার আন্দাজ আপনারা এভাবে লাগাতে পারেন যে এটি ভারতীয় সেনাবাহিনীর এক বছরের মোট প্রতিরক্ষা বাজেট, যা প্রায় 80 বিলিয়ন ডলার, তার থেকেও দ্বিগুণ। আর বন্ধুরা, এটা তো কেবল শুরু। ভারতের মতো চীনেও প্রকল্পের বিলম্ব এবং দুর্নীতির কারণে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন এর চূড়ান্ত খরচ 200 থেকে 250 বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। কিন্তু বন্ধুরা, এই বাঁধের শুধু সুবিধাই নয়, বরং গোটা বিশ্বের জন্য কিছু ক্ষতিও আছে। নাসার অনুমান, থ্রি গর্জাস ড্যাম এত বিশাল যে এটি পৃথিবীর ঘূর্ণন গতিকে কিছু মিলিসেকেন্ড পর্যন্ত ধীর করে দেয়। এখন ভাবুন, চীনের এই নতুন বাঁধ যা এর থেকেও কয়েক গুণ বড় হবে, এর আমাদের পৃথিবীর ঘূর্ণনের ওপর কি প্রভাব পড়বে, এর পরিবেশগত প্রভাব এবং বিশ্বজুড়ে আবহাওয়ার ওপর এর প্রভাব নিয়ে নাসা গবেষণা করছে। তবে নেতিবাচক প্রভাব তো নিশ্চিতভাবেই থাকবে। এছাড়াও যে অঞ্চলে এই বাঁধ তৈরি হচ্ছে সেটি পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল। পরিবেশের ব্যাপক ক্ষতির 100% সম্ভাবনা রয়েছে। কিন্তু চীন শুধু বিদ্যুতের জন্য এই বাঁধ তৈরি করছে না, এর মূল উদ্দেশ্য হল ভারতকে লক্ষ্যবস্তু করা। বন্ধুরা, ব্রহ্মপুত্র নদ ভারতের পুরো উত্তর পূর্ব দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ে। চীন এখন এই বাঁধ তৈরি করে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে। এটি এত বিশাল হবে যে এতে প্রচুর পরিমাণে জল জমা করা যাবে। যুদ্ধ বা যে কোনো সংঘাতের পরিস্থিতিতে, যেমন গালওয়ান উপত্যকার মতো ছোটখাটো সহিংসতাও যদি ঘটে, তাহলে চীন এই জলকে জল বোমা হিসেবে ব্যবহার করতে পারে। চীন একসঙ্গে প্রচুর পরিমাণে জল ছেড়ে পুরো উত্তর পূর্ব ভারতে ভয়াবহ বন্যা আনতে পারে, যার ফলে ব্যাপক ধ্বংসজ্ঞ হতে পারে। চীন মনে করে যে তারা ঠিক সেভাবেই ভারতের বিরুদ্ধে কাজ করবে, যেভাবে ভারত সিন্ধু জল চুক্তি এর অধীনে পাকিস্তানের বিরুদ্ধে তাদের নদীর জল বন্ধ করে বা ছেড়ে পাকিস্তানের সংকট তৈরি করতে পারে। কিন্তু বন্ধুরা, চীন একটা কথা ভুলে গেছে, ভারত পাকিস্তানের মতো দুর্বল দেশ নয়। ভারতের কাছে সম্পদ আছে, আর আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কম নয়। আমাদের সংস্থাগুলো চীনের এই অশুভ পরিকল্পনা সম্পর্কে অনেক আগেই জানতে পেরেছিল। আর তাই আপনারা দেখুন, চীন থেকে কয়েক মাস আগেই, এই বছরের জানুয়ারিতে ভারতও একটি বিশাল বাঁধ তৈরির ঘোষণা করেছিল। এটি ভারতের এয়াপ্তকালের সবচেয়ে বিশাল বাঁধ হবে, যার খরচ প্রায় 1,50,000 কোটি টাকা হবে। বন্ধুরা, এই বাঁধের দুটি প্রধান উদ্দেশ্য থাকবে। প্রথমত, বিপুল পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা। আপনারা জানেন যে ভারত দ্রুত ডিজিটালাইজেশনের দিকে এগোচ্ছে এবং আমাদের সস্তা বিদ্যুতের খুব প্রয়োজন। এই বাঁধ আমাদের সেই বিদ্যুৎ সরবরাহ করবে। কিন্তু দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হবে চীনের এই ভয়ানক বাঁধের ধ্বংসজ্ঞকে আটকানো। ধরুন, যুদ্ধের মতো পরিস্থিতিতে চীন তাদের এই সবচেয়ে বড় বাঁধ থেকে একসঙ্গে প্রচুর জল ছেড়ে দেয়, তাহলে আমরা সেই জলকে আমাদের এই বাঁধে সংরক্ষণ করে রাখব এবং ধীরে ধীরে ছাড়ব, যাতে উত্তর পূর্বের রাজ্যগুলোতে বন্যার ধ্বংসজ্ঞ না ঘটে। আপনারা হয়তো বলবেন যে, ধরুন চীন জল ছাড়লি না, তারা বন্যার পরিবর্তে খরা নিয়ে এল এবং কয়েক মাস ধরে জল আটকে রাখল, তাহলে এই বাঁধের কি কাজ? এখানেই এটি গেম চেঞ্জার হবে। আমরা এতে এত জল সংরক্ষণ করে রাখব যে কয়েক মাস ধরে সরবরাহ করতে পারব। অর্থাৎ ব্রহ্মপুত্রে ন্যূনতম প্রবাহ আমরা বজায় রাখব, যাতে খরা পরিস্থিতিও তৈরি না হয়। এটি ভারতকে চীনের এই জল বোমার বিরুদ্ধে অপরাজয় করে তুলবে। বন্ধুরা, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে স্যালুট। তারা কমিউনিস্ট পার্টির এই খারাপ পরিকল্পনা অনেক আগেই ধরে ফেলেছিল। তাই আমরা তাদের থেকে কয়েক মাস আগেই এই বাঁধ তৈরির ঘোষণা করে দিয়েছিলাম এবং জরিপের কাজও শুরু হয়ে গেছে। স্থানীয় সম্প্রদায়গুলোকেও সরকার আশ্বাস দিয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং তাদের সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলে সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা চীনের মতো নই, যারা লাঠির জোরে মানুষকে বাস্তুচ্যুত করে। এটাই এক স্বৈরাচারী দেশ এবং একটি গণতান্ত্রিক দেশের মধ্যে পার্থক্য। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।